সুবহানাল্লাহ। করবে আল্লাহ পাক সেই ঘরের মেয়েদের রহমত বরকত দান করবে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে কোরআনের শিক্ষা হয় সেই ঘরে আল্লাহর রহমত হয়, আল্লাহর বরকত হয়, আল্লাহর নূর নাযিল হয়, আল্লাহর নূরের ফেরেশতা নাযিল হয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শিক্ষা মেয়েদেরকে অত্র শ্মশান এলাকায় মেয়েদেরকে, বিশেষ করে এই পাড়া শ্মশান পাম্পের এই যে পাড়া ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পাশে যে মাদ্রাসা আজকে হতে যাচ্ছে, বিশেষ করে এই পাড়ার মানুষের জন্য অপরিহার্য যে আমি পরে যত কিছুই করাই না কেন আমার একটা মেয়েকে অন্তত পক্ষে আমি কোরআনের শিক্ষা দান করব। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি একটা পেঁয়াজ খান আর রাত্রে ঘুমাইতে গেলে যত ধরনের খাবারই খান, এই পেঁয়াজের ডেটটাই আগে আসে। কাজে আপনি যখন এই শিশুকালে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবেন, এই কোরআনের প্রভাব পড়বেই পড়বে, যে কারণে আপনাকে ছেলেটা কোনো সময় বিড়ি বলে সম্বোধন করবে না, বাপকে বেটা বলে সম্বোধন করবে না। আজকে মা বাপের উপরে অত্যাচার চলে ছেলে মেয়েদের, কেন? একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। মাদ্রাসার স্থানটি হলো শ্মশান পাম্প সংলগ্ন একেবারে রাস্তার পূর্ব সাইডে, একটা রাস্তার সাথে সন্নিকটে। এই জন্য আমরা সকলেই এই মাদ্রাসার সাইনবোর্ড থাকবে রাস্তার পাশে, আপনারা দেখে নাম্বার নিয়ে মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার যিনি তত্ত্বাবধান তাদের চলবেন। আমাদের আল-মনির হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুতাহিম সাহেব, হাফেজ মাওলানা মাহমুদ হাসান সাহেব এবং হুমায়রা জান্নাত হাফিজুল কোরআন মাদ্রাসার তিনি মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা হাফেজ হেলালউদ্দিন সাহেব আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে এবং আমল আখলাকওয়ালা মাদ্রাসা আমাদের জানার মধ্যে এই মাদ্রাসাতে একজন অনেক বড় বড় বুজুর্গানে দিনের তত্ত্বাবধানে চলবে। এবং এই পরিবার, যে পরিবার মাদ্রাসা, এই পরিবাররাও বড় বড় বুজুর্গদের তত্ত্বাবধানে ছিল এবং ওনাদের যতটি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বড় বড় বুজুর্গদের আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং সাহায্যের তত্ত্বাবধানে আমাদের শাহবাজপুর মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহু জিল্লাহুল আলিম হুজুরের সুপরামর্শে এবং বড় বড় বুজুর্গরা উলামায়ে কেরামদের পীর মাশায়েখদের পরামর্শে মাদ্রাসা চলতেছেন এবং চলবে। এজন্য আমরা সকলেই আমাদের সন্তানদেরকে এই তাহফিজুল কোরআন বালিকা শাখায় ভর্তি করে আমাদের কন্যা সন্তানদের জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। নিজের চলাফেরা হালাল হারাম সব পথে চলতে পারবে, হালাল হারাম জানতে পারবে, ফরজ ওয়াজিব জানতে পারবে। ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। এই জন্য কোরআনের শিক্ষা হলো সর্বপ্রথম। আল্লাহ রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এই জন্য কোরআনের শিক্ষার জন্য হুমায়রা জান্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসা আজ থেকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই জন্য এলাকাবাসী সকলের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করে, কোরআনের শিক্ষা দিয়ে মেয়েদেরকে, ছেলেদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায় হাফিজি মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা। মহিলা শাখা তাহফিজুল কোরআন খুব সংখ্যক কম। এই জন্য আমাদের এই মাধবপুর শহরের উপকেন্দ্রের মধ্যে অনেকে তাহফিজুল কোরআন মাদ্রাসা হয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। এই জন্য আমরা সকল অভিভাবকের কাছে আহ্বান জানাবো, আপনাদের কন্যা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কোরআনের হাফেজা বানানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানটি এই মাধবপুর পাম্পের মাস্টার মার্কেট দ্বিতীয় তলায়। এই মাদ্রাসায় মেয়েদের বালিকা শাখা কোরআন এই মাদ্রাসায় শিক্ষিকা মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত করে। সবাইকে দাওয়াত রইল, মাদ্রাসা রাখবেন, চেষ্টা করবো। এখানে
সবার কাছে প্রতিষ্ঠান মাদ্রাসার যে উন্নত আছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি আমাদের সুমন ডাক্তারি